বহু প্রত্যাশিত পর আজকে বিশাল সার্কুলার চলে এসলো বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে। বন্ধুরা যারা ভিডিওতে দেখছেন সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বিশাল একটি চাকরির সার্কুলার নিয়ে। আজকের সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 5/3/2023 খ্রিস্টাব্দ এবং ইংরেজিতে 19/6/2023 খ্রিস্টাব্দ। সরি, উপকারটা হবে বঙ্গাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখযোগ্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হইতে নিম্ন শর্তাবলী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত দুটি পদে রয়েছে। 1 নম্বর পদ রয়েছে, আগেই বলে দিচ্ছি বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও ছাড়লে যেন আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর পদে রয়েছে ড্রাইভার, অবিবাহিত। এখানে বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা, গ্রেড 15। এখানে পদ সংখ্যা মূলত 38টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী বা জিএসসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম, ওজন 110 পাউন্ড ন্যূনতম, ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন 1 নম্বর পদের জন্য। এখানে 2 নম্বর পদের জন্য রয়েছে ফায়ার ফাইটার। এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, গ্রেড 17। এখানে পদ সংখ্যা মূলত 111টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরুষের ক্ষেত্রে। আমি 1 নম্বর পুরুষের ক্ষেত্রে বলছি, কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় শ্রেণী বা সমমান সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 32 হতে হবে পুরুষের ক্ষেত্রে, এবং প্রার্থী ত্রুটিমুক্ত শারীরিক গঠনে অধিকারী এবং অবিবাহিত হতে হবে। বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন না, মূলত অবিবাহিতরা আবেদন করতে পারবেন। মহিলার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় শ্রেণী বা সমমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এখানেও সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর বলে দিই, এখানে মোট হলো 2 পদের জন্য 149টি। এখানে আপনাদের জানিয়ে দিই কোন পদে কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে ফিটি প্রদান করবেন সেটা আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়প্রাপ্ত অনলাইনে আবেদন কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তি অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে মূলত যারা ভোটার আইডি হয়েছে তারা আবেদন করতে পারবে, বা নতুন যারা ছবি তুলেছ তারাও আবেদন করতে পারবে। ভোটার ব্যতীত কেউ আবেদন করতে পারবে না। জন্ম নিবন্ধন দিয়ে এখানে আবেদন করা যাবে না। আপনাদের বলে দিই, এখানে বয়স লাগবে 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য করা হয়েছে। এরপর বলে দিই আপনাদের কিসের মাধ্যমে আবেদন করবেন। এই আবেদনটা আপনারা কিসের মাধ্যমে আবেদন করবেন, এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। আমি অনলাইনে আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বলে দিই কত টাকা ফি লাগবে, মূলত কোন পদের জন্য কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ
22/6/2023 সকাল 9 ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 16/7/2023 বিকাল 5 ঘটিকায় শেষ হবে। এখানে মূলত 1 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 24 টাকা, মোট 224 টাকা লাগবে 1 নম্বর পদের জন্য, এবং 2 নম্বর পদের জন্য লাগবে 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে পারবেন। যাদের টেলিটক প্রিপেড সিম রয়েছে তারা আপনাদের মোবাইলের মাধ্যমে এই ফিটি প্রদান করতে পারবেন। এবং আপনারা যদি চান মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে কীভাবে আবেদন করবেন এই আবেদন ফর্মটি, এটা যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি চান ভিডিওটি আপনারা কীভাবে আবেদন করবেন এবং কিভাবে এই ফিটি প্রদান করবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে A to Z, আমি পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। নতুন দর্শক যারা দেখলেন অবশ্যই আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।